একটা বিশাল কালো পাথরের স্তম্ভ, চারপাশে শুধু সবুজ ধানের ক্ষেত আর নীরবতা। স্থানীয়রা এটাকে বলে ভীমের পান্টি। কিন্তু এর আসল পরিচয় কি? এটা কি সত্যিই মহাভারতের ভীমের লাঠি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলার পাল রাজাদের এক অজানা ইতিহাস? আজ আমরা চলে এসেছি নওগাঁর ধামিরহাট উপজেলার মঙ্গলবাড়ি জয়পুরহাট সীমান্তের খুব কাছে মুকুন্দপুর গ্রামে। এখানেই দাঁড়িয়ে আছে এই রহস্যময় স্তম্ভ। চলুন আজ পুরো ইতিহাসটা খুলে বলি। স্থানীয় কিংবদন্তি শুনলে অবাক হয়ে যাবেন। বরেন্দ্রভূমির আঞ্চলিক ভাষায় পান্টি মানে রাখালের গরু চড়ানোর লাঠি। লোকমুখে প্রচলিত গল্পটা এরকম: মহাভারতের ভীম নাকি এখানে এসে রাতভর হাল চাষ করতেন। সূর্য ওঠার আগেই স্বর্গে ফিরে যেতে হতো। একদিন চাষ শেষ করতে দেরি হয়ে গেল। তাড়াহুড়ে তার হাতের পান্টিটা মাটিতে পুঁতে রেখে চলে গেলেন। কালের বিবর্তনে সেই কাঠের লাঠি পাথর হয়ে গেল। এটাই আজকের ভীমের পান্টি। কেউ কেউ আবার বলেন এটা কৈবর্ত রাজা ভীমের স্মৃতি, কিন্তু বাস্তব ইতিহাস একেবারে আলাদা। প্রকৃতপক্ষে এটি একটি গরুর স্তম্ভ। স্তম্ভের উপরে একসময় গরুর মূর্তি বসানো ছিল। বজ্রপাতে সেই মূর্তি ভেঙে যায়। স্তম্ভটিও একটু হেলে গেছে। বর্তমান উচ্চতা প্রায় ৩.৬ মিটার। নিচের অংশ প্রত্নতত্ত্ব বিভাগ ইট দিয়ে বেঁধে দিয়েছে। সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর শিলালেখ। স্তম্ভের গায়ে সংস্কৃত ভাষায় ২৮ লাইনের এক বিশাল শিলালেখ খোদাই করা আছে। এটি বাদাল শিলালেখ বা গরুর স্তম্ভ লিপি নামে পরিচিত। চারপাশে ধানক্ষেত, অথচ এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। কমেন্টে জানান আপনি কোন অংশটা সবচেয়ে বেশি জানতে চেয়েছিলেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলার আরও অজানা ইতিহাস নিয়ে আসছি খুব শিগগিরই। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।